বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাতখান এইরকম উঁচু করলেন, করার পরে এই আঙ্গুলটা তিনি দেখাই দিলেন, ও সাহাবারা শোনো, এই আঙ্গুলটার নাম হলো সাববাবা আর এই আঙ্গুলটার নাম হলো উস্তা। এরকম করে যখন আঙ্গুলের নাম পরিচয় দিলেন, দেওয়ার পরে আঙ্গুল দুইটা এরকম করে একত্রিত করলেন, অ্যাডজাস্ট করলেন, করার পর বলতেছেন, ও সাহাবারা শোনো, আমি বিশ্বনবী, আমি নবীজি, আমি এমন সময় পৃথিবীতে, এই পৃথিবীর জমিনে এমন সময় প্রেরিত হয়েছি, আমি নবী এই সাববাবা নামক আঙ্গুলটা আমি হলাম এই জায়গার মধ্যে, আর উস্তা নামক এই যে আঙ্গুলটা এই জায়গার মধ্যে হলো কিয়ামত। সুতরাং আমি নবী আর কিয়ামত অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছাগলের বাচ্চার দুধ খাওয়ার কারণটা কি? আল্লাহর নবী বলেন, ওইটা হলো ওই জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোক হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত অন্যান্য জুমার মতোই আজ জুমা সার্জনে বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, মসজিদে খুতবার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিংড়ানি আবেগটুকুন উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব মানবতার মান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য কাজকর্মর ব্যস্ততার মাধ্যমে পাড়ি দিয়ে মসজিদে আসার জন্য তৌফিক ইনায়াত করছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকের। তো আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারিম থেকে সূরা আল আম্বিয়ার প্রথম নাম্বার 1টা থেকে আমি পাঠ করেছি, 1 নাম্বার 1। তো সূরা আল আম্বিয়া যারা আসতেছেন 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না, সালাত আদায় করে বসে যাবেন ইনশাআল্লাহ। তো সূরা আল আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম। আদম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল পাঠাইছেন সমস্ত নবীর কথাই কম বেশি বলা হয়েছে গোটা কোরআনে কারিমে। কিন্তু আম্বিয়া একরাম মানেই, আম্বিয়া একরাম নামেই একটা আল্লাহ পাক সূরা দিয়েছে, সে সূরাটা হচ্ছে আম্বিয়া। তো যে আয়াতে কারিম পাঠ করেছি, তো সূরা আম্বিয়া সম্পর্কে আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন, সূরা বনি ইসরাইল, সূরা কাহাফ, সূরা মরিয়ম, সূরা তাহা, সূরা আম্বিয়া, এই 5টি সূরা আল্লাহ রাসূল বলছেন, এই 5টি সূরা হচ্ছে আমাদের আল্লাহ পাক আমাকে আসল সম্পদ দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আসল সম্পদের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এগুলি সম্পদের কথা বলা হয়েছে, এই সূরাগুলোর কথা। তো সেই সূরার মধ্যে যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এটা আছে। তো এই আয়াতের অর্থ হচ্ছে যে মানুষের সামনে কিয়ামত অতি নিকটবর্তী। লিন-নাস শব্দ ব্যবহার করা হয়েছে, মানুষের সামনে কিয়ামত অতি নিকটবর্তী। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ বেখবর। মানুষ কিন্তু মনে করতেছে না যে এই কিয়ামত, এই মৃত্যু হবে, মানে মানুষ বেখবর, মানুষ গাফেল, উদাসীন, দুনিয়ার লোভের মোহে পড়ে মানুষ গাফেলে আছে। অথচ আল্লাহ পাক বলছেন কি, মানুষের সামনে কিন্তু কেতাবের নিকট, মানুষের সামনে কিয়ামত অতি নিকটবর্তী, অতি নিকটবর্তী কথা বলা হয়েছে। কিন্তু মানুষের এটা হুঁশ নেই। মানুষ আমরা চলতেছি ফিরতেছি, দিন আসতেছে কাজ করতেছি, রাত আসতেছে ঘুমাইতেছি, পরের দিন আবার এই কাজটা করবো, এই কাজটা করবো। আল্লাহ যারা যতটুকু স্মরণ করি, কিন্তু যারা করে না, যারা নামাজ কালাম ঠিক মতন 5 ওয়াক্ত আদায় করে না, ওর সাবজেক্ট আলাদা, ওর ধান্দা যে বাড়ি গাড়ি করতেছি, অমুক তমুক, এই জিনিসগুলো আমার গোছা লাগবে। কিন্তু সামনে যে কিয়ামত অতি নিকটবর্তী। আচ্ছা, কিয়ামত আদম না মৃত্যু বলেন তো?
মৃত্যু তো আগত, তা মৃত্যু বাদ দিয়ে আল্লাহ কিয়ামতের কথা বললো কেন? আগত তো মৃত্যুর পরেই তো কিয়ামত শুরু হবে। তা আল্লাহ তাআলা এখানে বুঝে আছে একটা মানুষ, ওই আয়াতের ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। তার কিয়ামত কিন্তু তখনই শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক এখানে শর্টকাটে বলে দিয়েছে যে ইকতারাবা লিন-নাস, মানুষের সামনে কিতাবের নিকট, যে অতি নিকটবর্তী কিয়ামত। অথচ মানুষ ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ কিন্তু গাফেল, মানুষ উদাসীন, দুনিয়ার লোভের মোহে পড়ে। দুনিয়ার জীবনে চলতে ফিরতে খাইতে নিতে যে প্রয়োজনগুলো তো লাগবে, অনেক কয়েক জুমা বলছিলাম, এটা তো লাগবে, যেহেতু মানুষ, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আসছে না ভাই, আছে। এইগুলি চলতে ফিরতে খাইতে কিন্তু হুকুমটা মানা লাগবে একমাত্র আল্লাহ পাকের, যাতে আমাদের যে জীবনটা চলতেছে এই জীবনটা যেন আল্লাহর আইনের আয়ত্তে বা বাইরে না যায়, নিজ খায়েশের অনুসরণ না করি, আল্লাহ হুকুমের আয়ত্তে যেন আমরা থাকতে পারি। এরপর আল্লাহ পাক এর জবাব দিয়েছেন আরেক জায়গায়, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা মুতাকাসসির বলা হয়েছে যে মানুষ প্রচুর লোভের মোহে পড়ে গাফেল। ওয়াতে তাফসীর, মানুষ কি প্রচুর লোভের মোহে পড়ে গাফেল এই দুনিয়ার জমিনে। হাত্তা যুরতুমুল মাকাবির, যে ওই মানুষটা অথচ তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে তার এগিয়ে যাচ্ছে সে কবরের দিকে, সে নিজে টের পাচ্ছে না। দেখেন এখানে দৃষ্টান্তটা দেখেন, একটা যখন একটা বরফ তৈরি হয়, মুহাদ্দিসিনে কেরাম তাফসীর কারকেরা ব্যাখ্যা করছে বিভিন্ন দিয়ে, যখন একটা বরফ তৈরি হয়, তো বরফটা যখন ওই খলপার মধ্যে বা খামের মধ্যে বা মেশিনের মধ্যে থাকে, তখন কিন্তু পুরোটাই থাকে না, পুরোটাই থাকে। আজ যখন বরফটা ওই মেশিন থেকে বা কার্টুন থেকে, ফর্মা থেকে যখন বাইর করা হয়, তখন আস্তে 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 কি শুরু হয়ে যায়? গলা শুরু হয় না, গলা শুরু হয়ে যায়। তো বরফ যতক্ষণ থাকে ওর ভিতর, ততক্ষণ ওটা পুরোটাই থাকে। আর যখন ওটা বাইর করে আনা হয়, তখন কিন্তু গলা শুরু হয়ে যায়। এখন মানুষ নিলতে কি না নিলতে কি, ওর যতটুকুন গলিবার, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বরফ যেমন গলে 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 শেষ পর্যন্ত দেখবেন ওটা এক সময় নিমিশেষ হয়ে যাবে, মানুষ নিল কি না নিল কি। ঠিক অনুরূপভাবে একটা মানুষ যখন মায়ের পেটে থাকে, ততক্ষণ পর্যন্ত পুরোটাই থাকে। যখনই সে ভূমিষ্ঠ দুনিয়াতে আসলো, তখনই তার কিন্তু প্রতি সেকেন্ডে 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 হায়াত সামনের দিকে যাচ্ছে। এই কথাটা আল্লাহ পাক বলতেছে ইকতারাবা লিন-নাস, মানুষের সামনে কিতাবের কাছে অতি নিকটবর্তী কিয়ামত, মানুষ কিন্তু গাফেল। পরের জবাব দিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ দুনিয়ার প্রচুর লোভের মোহে পড়ে গাফেল। অথচ মানুষের প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে তার ধাবিত হচ্ছে কোথায়? কবরের দিকে, কিন্তু আমরা টের পাই না। এটার একটা ব্যাখ্যা করেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা, যে একটা মানুষ, উনি এশার সালাত আদায় করে শুয়ে পড়ছে, তাফসীরকার ইমাম গাজ্জালি। তো শুয়ে পড়ছে যখন, মধ্যরাত্রে তাকে স্বপন ধরছে একটা লোক চিৎকার করে চিল্লাইতেছে, হেল্প মি, কে আছেন, আমাকে একটু হেল্প করো, সাহায্য করো। ইমাম গাজ্জালি স্বপ্নে দেখছে, তো দেখতেছে যে লোকটা চিৎকার করে চিল্লাইতেছে কেন। তিনি উকি মেরে দেখতেছেন যে ওই লোকটা পিছনে হিংস্র প্রাণী বাঘ অথবা সিংহ ধাওয়া করেছে। তখন তিনি চিন্তা করলেন এই লোকটা তাকে সিংহ পিটাচ্ছে, লোকটা তো বাঁচার জন্য চিল্লাইতেছে। তখন তিনি চিৎকার করে, কেউ কোনো লোক তার সাড়া দিল না। উনি তখন করলেন কি, এই নিজেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে একটা জঙ্গলে প্রবেশ করলেন। ইমাম গাজ্জালি স্বপ্নে দেখতেছেন, তিনিও লক্ষ্য করলেন যে দেখি তো জঙ্গলে প্রবেশ করে সে কোথায় ছড়ে নেই। এরপরে জঙ্গলের মধ্যে গিয়ে একটা গর্ত পাইলেন, একটা গর্তের মধ্যে নামলেন। তো গর্তের মধ্যে যখন নামলেন, গোল গর্ত, 2 সোয়ালের মধ্যে পাও রাখলেন। হঠাৎ করে কোর থেকে একটা রশি পাইলেন, রশির সাহায্যে গর্তে কিন্তু দাঁড়ায় গেল। 2 সোয়াল মানে 2 ওয়াল আছে না, 2 ওয়ালের মধ্যে পাও রাখা রশির সাহায্যে তিনি দাঁড়াইছে। তখন তিনি চিন্তা করলেন যে যাক, জীবনটা আপাতত বাঁচছে, যখন ওই বাঘটা ওখান থেকে সরে যাবে, তখন আমি এই রশির সাহায্যেই উঠব, এরকম করে চিন্তা করতেছে। তো হঠাৎ করে দেখতে পেলেন যে রশি কিন্তু যেই গাছের ডালের মধ্যে বাঁধা ছিল, ওই জায়গার মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর রশিটা কিন্তু আস্তে আস্তে করে কাটতেছে।
তিনি এরকম করে তাকাচ্ছেন, চিন্তা করলেন সর্বনাশ, আরে রশি তো কেটে দিচ্ছে, রশি যদি কেটে দেয় তাহলে তো আমি গর্তে পড়ে যাব, তখন আমি উঠবো কীভাবে? এটা কিন্তু পরিকল্পনা করলেন। বাঘ কিন্তু পালায়নি, বাঘ ওইখানে আছেই। চিন্তা করলেন যে আচ্ছা দেখা যাক, রশি যদি কেটে দেয় তাহলে যদি আমি পড়ে যাই, আচ্ছা উঠার চিন্তা ভাবনা পরে, আপাতত বাঘের হাত থেকে তো বাড়ছি। এরপরে তিনি লক্ষ্য করলেন নিজ দিকে, ওরে সর্বনাশ, বিশাল আকার একটা অজগর সাপ ওই গর্তের মধ্যে হাঁ করে আছে। এখন আপনারা বলেন তো ওই লোকটার বাঁচার উপায় আছে? রশি কাটে দিলে কিন্তু গর্তে পড়ে যাবে, আর গর্তে পড়ে যাওয়া মাত্রই তাকে অজগর সাপ কী করবে? গিলে ফেলবে। আর যদি রশি না কাটি দেয়, ওইভাবে কত অবস্থা থাকবে? রশির সাহায্য যদি তিনি ওঠে, তা তো তার ওই হিংস্র প্রাণী ওই জায়গায় আছে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষ প্রচুর লোভের মোহে পড়ে গাফেল, অথচ মানুষের প্রতি সেকেন্ড ধাবিত হচ্ছে কোথায়? কবরের দিকে। আমার ভাইয়ারা, হযরতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহের ঘুম ভেঙে গেলেন। যখন ঘুম ভেঙে গেলেন, যাওয়ার পর তখন তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটা করলেন। স্বপ্নের ব্যাখ্যা বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি যে ওই যে স্বপ্নের মাধ্যমে যে আমি লোকটা দেখলাম, তার পিছে একটা বাঘ পিটাচ্ছে, ওই বাঘটা তেমন কোনো সাধারণ বাঘ নয়, ওই বাঘটা হলো মানুষের মউত, মালাকুল মউত। এরপরে লোকটা নিজের জীবন আত্মরক্ষা করবার জন্য যে জঙ্গলে প্রবেশ করে গর্তে নামলেন, ওই গর্ত হইল মানুষের কবর। এরপরে যে রশির সাহায্যে তিনি দাঁড়াইছিলেন, ওই রশি হলো মানুষের হায়াত। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর রশিটা আস্তে আস্তে করে কাটতেছে, ওই সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। রাতের পরে যেমন দিন আসে, আবার দিনের পরে যেমন রাত আসে, ঠিক অনুরূপভাবে মানুষের কিন্তু হায়াত এরকম করে যাচ্ছে। আর ওই গর্তের মধ্যে যে অজগর সাপটা ছিল, এটা ছিল মানুষের বদ আমল। ইমাম গাজ্জালী বলতেছেন, মানুষ এইভাবে করে দুনিয়ার জীবন থেকে প্রতি সেকেন্ডেই কবরের দিকে যাচ্ছে, অথচ মানুষ টের পায় না। আল্লাহ পাক বলতেছে, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তিনটার ব্যাখ্যা করছেন। তো এই যে আল্লাহ পাক বলতেছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাহলে এই জিনিসটা কি করতে হবে? আমাদেরকে সজাগ থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জবাব দিলেন এই কিয়ামত সম্পর্কে। এই যে কিয়ামতটা হবে, এই কিয়ামত আল্লাহ পাক বলছে যে মানুষের প্রতি সেকেন্ডে কেতাবের নিকট, মানুষের সামনে অতি নিকট কিয়ামত। কিন্তু মানুষ এটা গুরুত্ব করছে না। কীরকম গুরুত্ব দিচ্ছে না? যেমন আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে করে একটা এই ধরেন 2-2.5 বছরের বাবু বাচ্চা আছে, উনি কিন্তু সামনে যাচ্ছে, কখনো ডানে কখনো বামে কখনো রাস্তার মাঝখানে, আর আপনি আপনার গতিতে চলছেন, 2 বন্ধু বা একা যাচ্ছেন যে কোনো একটা ধ্যানে। কিন্তু আপনার মানে হুঁশে নাই যে বাচ্চাটা যে আমার 10-15 হাত মাটি আগে, সে তো হয় ডানে হয় বামে, হয়তো বা গাড়ির চাকার তলেও পড়তে পারে বা এক সাইডে পড়তে পারে। তো এই জিনিসটাও কিন্তু আপনার মানে আউট নলেজ নাই। তো এই জিনিসটা যেমনটা দুনিয়ার জীবনে, ঠিক অনুরূপভাবে চোখ পাতলাইতে কেমন হইতে পারে। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন মার্কেটের মধ্যে, দোকানের মধ্যে কেনাকাটা করবে, সদা দাম দর হয়েই গেছে, নিবে, নেওয়ার পরে যখন ওর হাদিয়াটা দেবে, টাকা দেবে, পয়সা দেবে, তখনই কিয়ামত হয়ে যাবে। চোখের পলকে কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতের অসংখ্য বর্ণনা হাদিসের মধ্যে আসছে। 100টা আলামত, 50টা আলামত, 10টা আলামত, 6টা আলামত, বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকার আসছে। এই জিনিসটা আল্লাহ পাক বলতেছে যে মানুষ কিন্তু খুব গাফেল, এই জিনিসটা সজাগ থাকতে হবে। এই কথাটা আল্লাহ পাক কেন বলেছে? যে আমরা তো প্রতিনিয়ত, এই যে বলছিলাম, প্রতি রাত্রেই তো আমরা যখন শুইতে যাই, তখনই তো আমরা ওখানে মৃত্যু স্বীকৃতি দিই না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ওখানে মৃত্যু স্বীকৃতি দিয়ে আমরা ঘুমায় গেলাম। এখন যদি আমরা পরের দিন না উঠি, তাহলে না উঠিলে কি ওই ঘুমের মধ্যে যে আমাদের মৃত্যু হয়ে যায়, তার যখনই মৃত্যু হবে তখন ওই লোকটার কি হয়ে যাবে? কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক জবাব দিলেন আরেক জায়গায়,
ইন্নাস সাআতা আতিয়াতু আকাদু উখফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ পাক বলতেছেন সূরা তাহার 15 নম্বর আয়াত যে কিয়ামত অবশ্যই আসবে। আল্লাহ বলতেছে কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, এটা আমি গোপন রাখতে চাই। কারণ প্রত্যেক ব্যক্তি যেন তার কর্ম অনুযায়ী ফল ভোগ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের কথা বলছে, কিয়ামত ওপেন আসবে না, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে, গোপন রাখতে চাই আল্লাহ পাক এখানে বললেন। এই জন্য কিয়ামত হবেই, কিয়ামত হবে, হাসর হবে, নাসর হবে, বলছিলাম। এরপরে হিসেব নিকাশের পরে যারা জান্নাত তারা জান্নাতি যাবে, যারা জাহান্নাম তারা জাহান্নামে যাবে। কিন্তু এটা কেউ অবিশ্বাস করতে পারবে না। মোমেন মুসলমান মুত্তাকি দাবি করলে এটা যারা অস্বীকার করবে, কিসের কিয়ামত, কিসের হাসর? ওই যে বললাম গত জুমায় যে জাহান্নামের দারোয়ানরা বলবে যে তোমার কাছে কি সতর্ককারী বাণী যায় নাই? তখন বলবে হ্যাঁ গিয়েছিল। তখন আমরা বলছিলাম বেটা কিসের দোজক আর কিসের জাহান্নাম, আন্দাজি একটা ভয় দেখা, এইরকম ওই কথাগুলো ওই জায়গায় স্বীকার করবে। কিন্তু ওই জায়গায় স্বীকার করিয়ে ভাই লাভ নেই, ওইটা দুনিয়ার সংশোধন হতে হবে। এটা কি? এটা পৃথিবীর সংশোধন হতে হবে। এখানে আরেকটা দৃষ্টান্ত দেব। মনে করেন আপনি দুনিয়ার জীবনে মালদ্বীপ, মালয়েশিয়া, ইংল্যান্ড, দুবাই বা সৌদি আরব যাবেন। এটা কাজের জন্য ভিসা করছেন, আপনার ছেলে বা ভাই পাঠাবেন, 7 লাখ টাকা খরচ করে বাস পাঠিয়ে দিলেন। এখন ওই দেশের এয়ারপোর্টে নাইমা ভিসা, ন্যাশনালিটি কার্ড, আইডেন্টি কার্ড, পাসপোর্ট সব চেক করে দেখলো আপনার ভিসার মেয়াদ মাত্র 30 দিন বা 3 মাস। কিন্তু ভিসা করছেন আপনি 5 বছরের, কিন্তু ওটা আপনাকে পুরান ভিসা দিয়েছে, নকল ভিসা দিয়েছে। এখন ওইখানকার পুলিশ বলবে যে আপনার মেয়াদ তো 1 মাস মাত্র, 30 দিন। এই 30 দিনের মধ্যে আবার যদি 7 লক্ষ টাকা খরচ করতে পারো তাহলে তোমার এখানে থাকা হবে, আর যদি না পারো তাহলে তোমাকে এখানে জেলখানায় কারারুদ্ধ করা হবে। 9 মাস বা 3 মাস জেল খাটাবার তোমাকে আবার দেশে ফেরত পাঠানো হবে। তো দেখেন এতগুলো টাকা খরচ করিয়া গেল। এরপরে ওই লোক বাংলাদেশের সাথে যোগাযোগ করে আব্বা আম্মা ভাই চাচা খালু আমার জীবন শেষ, আমাকে কি ভিসা দিয়েছে, আমাকে যদি বাঁচাচ্ছেন তাহলে আবার 7 লক্ষ টাকা খরচ করবে। এই দুনিয়ার জীবনে এই 7 লক্ষ টাকা আবার বাড়ি হোক, গাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স থেকে হোক, যেরকম করে হোক জিনিস বন্ধ টন্ধ হোক করি আপনি ব্যবস্থা করতে পারবেন, এটা দুনিয়ার জীবনে। কিন্তু কবরে গেলে পারবেন? এটা পারবে না। তো এই জন্য আল্লাহ পাক বলতেছে কিয়ামত অতি নিকটবর্তী। আপনি সৌদি আরব কত দূর? এক কথা পৃথিবীর 7 সীমানা। আপনি লন্ডন যান, আমেরিকা যান, তাও ফোনের মাধ্যমে দুনিয়ার জীবনে এটা করা যাবে সম্ভব টাকা দিয়ে। কিন্তু কবরে গেলে বাড়ির সাথে খুলিত কবর পারবেন না, পারবেন? এই জন্য আল্লাহ পাক বলতেছে কি সচেতন থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জবাব দিচ্ছেন অন্য জায়গায়, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ পাক বলতেছে যে ব্যক্তি নিজ খায়েশের অনুসরণ করে চলে, কিয়ামত এগুলো বিশ্বাস করে না। আল্লাহ বলতেছে হে রাসূল, এই যে ওয়াই যে নিজ খায়েশের অনুসরণ করে চলে, নিজের অনুসরণ করে চলে, নিজের আমোদ প্রমোদে চলে, এই গাফেলটা যেন আপনার প্রতি না আসে। যদি আপনি এই গাফেলের মধ্যে যান, যারা মুমিন মুত্তাকি দাবি করবে, করার পরে যদি ওয়ার অনুসরণ করে, ওয়াই নামাজ পড়লি নি তো মুই কেন পড়িনি, ওয়াই ইনকে কষে, এই চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কি হয়ে যাবেন? আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং ওয়াই নামাজ পড়ে নাই, ওয়ার কবর তো আপনি যাবেন না, ওয়ার রোজা দিতে দেখছে না, ওয়ার কবর তো আপনি যাবেন না। সুতরাং আপনাকে নিজেকে কি সংশোধন হতে হবে। আর এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল 6টা এই হাদিসের মধ্যে 6টা দৃষ্টান্ত বর্ণনা করলেন, ভবিষ্যৎবাণী করেছেন তিনি যে কিয়ামতের আগে এইরকম 6টা দৃশ্য হবে। আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরাইলের এক যুবক ছিলেন, ওই তো উনি কিয়ামতকে অস্বীকার করেছে, বিশ্বাস করে নাই, নিজের ইচ্ছা মতো চলছে, নিজের ইচ্ছা মতো চলতে গিয়ে হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে, তখন কিন্তু ওই জায়গায় কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না, এই সংশোধন করতে হবে দুনিয়ার জীবনে। তো বনি ইসরাইলের এক যুবক ছিলেন, তো ওই যুবকটার বাপ অনেকগুলো সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি। তো যখন তিনি তার অনেক বয়স হয়ে গেলেন, তখন ওই তার বাবা বলছেন যে বাবা তার ছেলেকে বলছে যে আমি তো ঠিক মতন আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলতে পারি নাই, তা আমি আমার অসংখ্য সম্পদ, তা তুমি তো আমার একটাই ছেলে, তা তুমি এই সম্পদগুলো যত্রতত্র ব্যয় না করে তুমি আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে, ভালো ভালো কাজ করে চলবে, এর উসুলে কিছু আমিও কিন্তু যা পাবো মারা গেলে। বাপ ছেলেকে আদেশ করেছে।
এরপরে তিনি এই কথাবার্তা বলে বাপ কয়েকদিন বা কয়েক মাস পর ইন্তেকাল করলেন। করার পরে শেষ পর্যন্ত ওই যুবকটা কিসের বাপের কথা শোনে, ওই নিজের ইচ্ছা মতো নিজ কায়েসের অনুসরণ করে চলতেছে, টাকা পয়সা হ্যান্তরাজ করতেছে, ওর মন যেভাবে চায় যেমনে চায় সেইভাবে চলতেছে। তখন পাড়ার লোকেরা ধরলো, আত্মীয় স্বজন হামসার লোকেরা ধরলো যে তোর আব্বা এরকম এরকম বলেছে, তুই এইটা কাজ করিস কেন? তা উনি বলছেন যে আমার সম্পদ, আমার বাপের সম্পদ, আমি কিভাবে চলি, তোমার কি? আমার কবরে আমি যাব, তোমার কবরে তোরা যাইবে না, আমার হিসাব আমার বিষয়ে তোমরা নাক গলিও না। এরকম করে বিভিন্ন জন যখন কথাবার্তা বললো তখন এই যুবকটা খারাপ লাগে। যুবক তখন বলতেছে যে এটা কেমন কথা, এটা এই ধরনের কথা কত আমি শুনি। শেষ পর্যন্ত ওই জায়গাটার ছেড়ে তিনি বনি ইসরায়েলের একটা সাগরের সর এলাকার জায়গাটার নাম ছিলেন আয়লাইনের জাজাহ। তাফসীরের মধ্যে আসছে আয়লাইনের জাজাহ জায়গাটার নাম। ওই জায়গায় একটা ব্রিজের মতো আছে, মানুষ ওদি যাতায়াত করে, এই দেশ থেকে ওই দেশ যায়, মরুপ্রান্ত তো উট নিয়ে যায়, ঘোড়া নিয়ে যায়, মানুষ যাতায়াত করে। তা তিনি করলেন কি, ওই জায়গায় একটা সুন্দর আকার আকৃতি ধরে বাড়ি বানালেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এই ঘটনাটা শোনাচ্ছেন যে ভবিষ্যতের ঘটনা শোনাচ্ছেন যে তিনি এই কিয়ামতের আগে আগে এই ঘটনাগুলো ঘটবে। তখন তিনি বলতেছেন আয়লাইনের যা ওই জায়গায়, তো তখন কী করলেন, তারপরে ওই হঠাৎ করে একদিন বাড়ি গাড়ি হয়ে গেল। হঠাৎ করে একদিন কিন্তু তার মানে বৃষ্টি, আসমানের বৃষ্টি শুরু হয়ে গেল তুমুল। যখন বৃষ্টি শুরু হয়ে গেল, তা তিনি বাড়ির মধ্যে আছেন, দেখা গেল যে তার ওই বাড়ির পিছন দিক দিয়ে রাস্তা, মানুষ যাতায়াত করতেছে, তার বাড়ির পিছনে পানিটা আইছে দেখিয়ে একটু লুকাইছে, এরকম করে আড়া লুকাইছে, পানি ছেড়ে গেলে আমরা চলে যাব। হঠাৎ করে লক্ষ্য করলেন যে কি বলে আপনার ওই একটা মেয়ে, তরুণী যুবতী, ওই যুবতীটা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আসছে। তখন তিনি ডাক দিলেন যে ম্যাম আপনি কি কোথায় যাবেন? তা বলতেছে যে আমি এই রাস্তা দিয়ে যাবো। তা বলতেছে অনেকগুলো লোক আছে, তা মাইন্ড যদি না করেন তাহলে আসেন আমার বাড়িতে প্রবেশ করেন, ঢোকেন, পানিতে বৃষ্টিটা ছেড়ে গেলে তুমি না যাইবা। এরপরে তখন বাড়ি ঢুকলো, ঢোকার পরে মেয়েটা জিজ্ঞেস করছে ভাই বাড়ি চাংসিং বাড়ি করছে, আপনার বাড়ির লোক কই, মানুষ কই, আপনার আত্মীয় স্বজন কই, আপনার স্ত্রী ওয়াইফ মা ওইগুলো কই? বলতেছে যে না এগুলো আমার কেউই নেই, আমি বিয়েও করিনি। তখন বলতেছেন যে আচ্ছা বিয়ে করো নাই, বাড়ি তো ভালো। তা বলতেছে তোমার বিয়ে হয়েছে? ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করতেছে। তা বলতেছে যে না আমারও বিয়ে হয়নি। তা বলতেছে যে তোমারও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই, তা তোমার পছন্দ হয়েছে, তুমি কি রাজি হবে? তা বলতেছে হঠাৎ আমার বাড়ি কোথায়, কার মেয়ে, কোন বংশের মেয়ে, এটা যাচাই বাছাই নেই, আমাকে চেহারা দেখি পছন্দ করলে? তো বলতে হ্যাঁ আমার পছন্দ হয়েছে। মেয়েটা বলতেছেন তো পছন্দ হয়েছে, ভালো কথা, আমি তোমাকে বিয়ে করতে পারি, শর্তে একটা, সেটা হচ্ছে যে আমার গার্জিয়ান আছে, তার কাছে গিয়ে তোমাকে অনুমতি নিতে হবে, এই বিয়ের বার্তা পৌঁছে দিতে হবে, সে যদি দেয়। যুবক বলছে হ্যাঁ ইনশাল্লাহ, যত বড় আপদ বিপদ হামলা আসুক আমি আপনার এই বিয়ের জন্য এই প্রস্তাবে রাজি আছি। ওই যে লোক, তখন মেয়েটা বলতেছে ঠিক আছে তুমি যে এই প্রস্তাবে যাও, তাহলে তুমি কি করবা, তুমি আগামীকাল সকালবেলা তুমি রওনা দিবা। আর শোনো, তুমি যখন যে যাবে তখন কিন্তু এই রাস্তার মধ্যে অসংখ্য হয়তো কোনো বিপদ আপদ দেখতে পারো, এই অসংখ্য বিপদ আপদ দেখতে পারো। এই বিপদ আপদের কারণে যদি তুমি ফেরত হয়ে আসো তাহলে কিন্তু ওটা হবে তোমাদের পরীক্ষা। যদি তুমি ফেরত আসো তাহলে ওটা হবে তোমার পরীক্ষা। ভয় পেয়ে ফেরত আসলে, আর যদি ভয় না পেয়ে সাহস দেখা দিয়ে সামনে এগিয়ে যাইতে পারো, এটাই তোমার কিন্তু পরীক্ষা। তাই যে দেখেন ওই কিন্তু মরণ মৃত্যু কী জিনিস, আখিরাত কী জিনিস, ওই জিনিসটা সে চিন্তা করলো না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে এইরকম ঘটনা। শেষ সময় আল্লাহ রসুল কী করলেন, এরকম কথাবার্তা বলতে বলতে আল্লাহ রসুল হাতখানে এরকম করে উঁচু করলেন, ডান হাতখানে এরকম করে উঁচু যখন করলেন, করার পরে বললেন যে এরকম হাত উঁচু করলেন, করার পর হাতের আঙ্গুলকে এরকম ফাঁক করলেন, ফাঁক করার পরে এরকম করলেন, করার পরে এই দুটো আঙ্গুল এরকম করলেন, এরকম করার পরে তিনি বলতেছে, এরকম করে করার পরে তিনি বলতেছে ইয়া বয়স্তু আনাওয়াসাত কাতা কাহাতাইন কলা ওয়াদাম্মা সাব্বাবা ওয়ালুস্তা।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাতখান এইরকম উঁচু করলেন, করার পরে এই আঙ্গুলটা তিনি দেখাই দিলেন। ও সাহাবারা শোনো, এই আঙ্গুলটাকে আরবিতে তার নাম সাব্বাবা বলা হয়। এই আঙ্গুলটার নাম হলো সাব্বাবা, আর এই আঙ্গুলটার নাম হলো উস্তা। এরকম করে যখন আঙ্গুলের নাম পরিচয় দিলেন, দেওয়ার পরে আঙ্গুল দুইটা এরকম করে একত্রিত করলেন, অ্যাডজাস্ট করলেন, করার পর বলতেছেন, ও সাহাবারা শোনো, আমি বিশ্বনবী, আমি নবীজি, আমি এমন সময় পৃথিবীতে, এই পৃথিবীর জমিনে এমন সময় প্রেরিত হয়েছি, আমি নবী এই সাব্বাবা নামক আঙ্গুলটা আমি হলাম এই জায়গার মধ্যে, আর উস্তা নামক এই যে আঙ্গুলটা এই জায়গার মধ্যে হলো কিয়ামত। সুতরাং আমি নবী আর কিয়ামত অতি নিকটবর্তী, বলেন সুবহানাল্লাহ। এরকম করে দৃষ্টান্ত দিলেন, যে প্রথমে আঙ্গুলের পরিচয় দিলেন, কিন্তু যে এটা হচ্ছে সাব্বাবা, এটা হচ্ছে উস্তা, 5টা আঙ্গুলের নাম আছে ইনশাল্লাহ। তো এই ফাঁক থাকা অবস্থায় যদি আল্লাহ রসুল বলি দেয়, তাও একটা ফাঁক থাকিলে, এখানে বাঁচার একটা পথ থাকিলে, কিন্তু আঙ্গুলের পরিচয় দেওয়ার পরে আঙ্গুল দুটো অ্যাডজাস্ট করলেন, করার পরে বললেন আমি নবী এই জায়গায় আর কিয়ামত এই জায়গায়, সুতরাং আমি আর কিয়ামত অতি নিকটবর্তী। এই কথাটা বলেছে আল্লাহ রসুল কত বছর আগে? 1500 বছর আগে এই কথাটা তখন বলেছে। তাহলে 1500 বছর পাড়ি দিয়ে আসলাম, এখন এই আঙ্গুল আর এই কিয়ামত, তাহলে এখন আমি আপনি কোথায় আর কিয়ামত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমার ভাইরা, বিশ্বনবী যখন এরকম করে বললেন, বলার পর নবীজিকে সাহাবায়ে কেরামরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর মেয়েটা কি চলে গেল? বললে হ্যাঁ, বৃষ্টি যখন থেমেই গেলেন, তখন মেয়েটা বাড়ি থেকে রওনা দিলেন। যাওয়ার পরে ওই যুবকটাও তাকে একটু আগায় দিলেন। কিছু দূর যাওয়ার পরে বললেন, ও যুবক, তুমি এখন যাও, আর তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তোমাকে কিন্তু কাল যাওয়াই লাগবে। আর যদি রাস্তার মধ্যে কোনো দৃশ্য দেখার পর যদি তুমি ব্যাগে আসতে পারো, আর যদি সাহস করে যাও, যাইতে পারো। এইরকম করে যুবক করলেন কি, ওই দিন গেলেন, রাত গেলেন, সারাটা রাতে ছটপট করে কাটার পর পরের দিন সকালবেলা তিনি কি করলেন, অনেকটা রাস্তা যাওয়া লাগবে, ওই জন্য তিনি মাল সামানা কিছু পানি নিলেন, সঙ্গে খাদ্য নিলেন, নেওয়ার পর রাস্তার রওনা দিয়ে দিলেন। যখন আইলাইনে যা রাস্তা পার হয়ে গেলেন, সর্বপ্রথম যে মোড়ের সামনে গেলেন, ওই মোড়ের সামনে গিয়ে তিনি দেখতে পেলেন একটা মাদি কুকুর, তার পেটের মধ্যে কিছুগুলো বাচ্চা দেখা যায়। মনে হয় কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা প্রবেশ করবে, বাচ্চা সন্তান প্রসব করবে, মুখ থেকেই দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা তো কুকুরের পেট থেকে প্রসব হয় নাই, কিন্তু মুখ থেকে দেখা যাচ্ছে, তার কারণ কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই দৃশ্য হলো আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সিস্টেম আসবে, ওই জামানার মধ্যে কিছু কিছু বয়স্ক মুরব্বী শ্রেণীর লোক এরা বসে মিটিং করবে। ওই মিটিংয়ের মধ্যে কিছু কিছু বখাটে যুবক থাকবে, ওই যুবকরা ওই মুরব্বীর মিটিংটি তারা গ্রহণ করবে না, ওরা কুকুরের মতন ঘেউ ঘেউ করবে। কিরে, ওরা মুরব্বী কি বুঝে, হারা চাংড়া মানুষ, ওরা গেছিল এলবাজার হাট গরুর গাড়ি, তেলা আমরা যাচ্ছি পালসার গাড়ি, মুরব্বীরা কি বোঝে নি? এই যে আল্লাহ রসুল বলছে, মিলি দিল হয় না, এরকম ঘটনা হচ্ছে না ভাই? মুরব্বীর কোনো দামে নেই, চ্যাংড়া যে টাকায় ওইটাই। জীবনে নামাজ পড়ে না ভাই, হঠাৎ করে ঘটকিগিরি করিয়া বিয়ে দেশে সোরা ফালেনি গিয়ে মাথাতে একটা টুপি দিয়ে বসে গেছিল, টপ করে টাকাও, কাজি টাকাও, মুখ টাকাও, আন্দাজি একটা টুপি মাথা দিয়ে হেন্দুকেও ভালো দেখা যায় ওই সময়, নাই মুখর দাঁড়িয়ে টুপি দিয়ে না বসিয়েছে। এরকম আমি অনেক নজির আমার হয়েছে। তো এই যে দেখেন, আল্লাহ রসুল বলছে যে ওই জামানার মধ্যে মুরব্বীরা মিটিং করবে, যুবকরা এত্তি এসে না ঘেউ ঘেউ করবে। দেখ এই কি বুঝিনি আমার ভাইয়েরা। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে যুবকটা কি হইল? যুবক চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো একটা ভালো কাজের জন্য যাচ্ছি, কিন্তু ওই যে মহিলাটা আমাকে বলেছে যদি তুমি এই দৃশ্য দেখে ব্যাগে আসতে পারো, না আমাকে ব্যাগে যাওয়া লাগবে না। এরপরে তিনি কি করলেন, তিনি আবার সামনে গেলেন। যাওয়ার পর তিনি ওই মোড় যখন ক্রস করলেন, করার পরে দেখতে পেলেন একটা মাদি ছাগল।
একটা ছাগলের বাচ্চা দুইটা, একটা তাজা মোটা আর একটা শুকান ঠিয়া। তাজা মোটা বাচ্চাটা একবার এই বাটম লাগায় মুখের মধ্যে আর একবার ওই বাটম লাগায়, কিন্তু দুধ খাতার শান্তি হয় না, হোসফোস করতেছে। আর শুকান ঠিয়া বাচ্চাটা নিদারুণ বলি একটা বাটামের মধ্যে মুখ লাগা তিনি নিদারুণ বলি দুধ খাচ্ছে। সাহাবা একরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছাগলের বাচ্চার দুধ খাওয়ার কারণটা কি? আল্লাহর নবী বলেন, ওইটা হলো ওই জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোক হবে। একটা হলো বড় লোক, ধনাঢ্য পরিবারবর্গ, ওই যে মোটা তাজা বাচ্চার মতন কখনো দুধ খাচ্ছে আবার কখনো খাচ্ছে না, হিমশিম করছে। ওই বড় লোক কিছু থাকবে কৃপণ মার্কা, কখনো এইটা না ওইটা না, আরও কতগুলো জমির দরকার, এতগুলো বাড়ির দরকার, এইরকম হোসফোর করবে, অনেকগুলো জমি জোট করবে, তারপরও ওই বাচ্চার মতো তার হেরেজ মেটবে না। আর শুকান ঠিয়ে বাচ্চার কারণ কি বলতেছে, কিছু গরিব মানুষদের দুই শ্রেণী, গরিব দরিদ্র সারাদিন কাজ করবে, শ্রম দিবে, সারাদিন দিন শেষে 500-600 টাকা দিন পাবে। ওইটা এলাকার বাজারে বললাম আর কি, 500-600 টাকা দিন পাবে। ওই টাকা দিয়ে মজুরি ডাল চাল কিনিয়ে বাড়ির নিয়ে সুন্দর করে খেয়ে এমন ঘুম দিবে দেখালে সেই। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রসুল বলছেন, সাহাবা একরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, তারপরে যুবকটা কি আবার সামনে যাচ্ছে? এরপরে বলতেছে, হ্যাঁ যুবক সামনে যাচ্ছে। যাইতে যাইতে আবার একটা মোড়ের মধ্যে 3 নম্বর একটা স্ত্রীর দৃশ্য দেখতে পাইলেন। ওই জায়গার মধ্যে একটা মুরব্বি টাইপের লোক, একটা বয়স্ক লোক, ওই জায়গার মধ্যে তিনি কুয়া থেকে পানি তুলছেন। পানি যখন তুলছেন, তুলতে তুলতে মানুষকে তিনি পানি দান করছেন। এই দিকের মানুষকে পানি দিয়ে নিয়ে যায়, ওই দিকের মানুষকে পানি দিয়ে নিয়ে যায়, কিন্তু তার নিজের মধ্যে একটা কলস ছিলেন, ভাণ্ড ছিলেন, ওই ভাণ্ডর মধ্যে পানি নাই। যুবক গিয়া বললেন, চাচা যান, আপনি এখানে কি করতেছেন? মুরব্বী বলতেছে, ভাতিজা আমি এখানে পানির কাজ করছি, মানুষকে আমি পানি দিতেছি। যুবক বলতেছেন, চাচা যান, আপনি মানুষকে পানি দিচ্ছেন, কিন্তু আপনার তো কলসির মধ্যে পানি নেই। মুরব্বী বলতেছে, ওয়ার মেশিন, তুই তোর সরকার তেল দে, আমি আমার কাজ করি। সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কারণ কি? মুরব্বী মানুষের খেদমত করছে, নিজের ভাণ্ডর পানি নেই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতুলুনাল কিতাবা আফালা তাকিলুন। আল্লাহ পাক বলতেছে, তোমরা মানুষকে জ্ঞান দাও, মানুষকে বুঝাও, মানুষকে ওয়াজ করে শোনাও, নিজে আমল করে না। বক্তা আলেমের কথা বলা আছে এখানে। আল্লাহ রসুল বলছেন, ওই মুরব্বী মানুষক পানি দিচ্ছে, ওর নিজের যে পানি, ওর যে নিজের ভাণ্ড যে পানি নেই, ও আর নিজে জানে না। মানে মানুষক ওয়াজ করে শোনাচ্ছে, বুঝাচ্ছে, এইটা কর ওইটা কর, যা দেখবেন যাচাই করে, আর নিজের ভিতরে আমল নেই। আছে না এরকম বেআমল বক্তা অনেক আছে, আমল নাই। এই জন্য কিয়ামতের মধ্যে কি করবো, আরে জিবাগত কাটি দেবে। এই জন্য জান্নাত উদ্বোধন হবে, কি জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন, শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন, বড় লোক ধনী দিয়ে জাহান্নাম উদ্বোধন। এরকম হাদিস অসংখ্য। আমার ভাইয়েরা, এরপরে যুবক সামনে গেলেন, যাওয়ার পর 4th নাম্বার দেখতেছে একটা যুবক, তিনি কাঁচা পাকা ফল কাটতেছে। তখন এই যুবক দিয়ে বলেন, ভাই আপনি কি করতেছেন? বলতেছে, আমি ফল কাটতেছি। ফল কাটতেছি, ভালো কথা, পাকা ফল পাকছে, এগুলো কাটতে পারো, কিন্তু কাঁচা ফল কাটছো কেন? সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, তখন ওই আজরাইল কাঁচা যুবক পাকা বুড়া কাউকে ছাড়ে না, ছাড়ে। মৃত্যু যখন সময় হয়ে যায়, এই যে গত 5 তারিখে না 4 তারিখে, এটা গাইবান্ধায় দেখছেন তো আপনারা লাইভে, স্টেডে ওয়াজ করতে করতে মাওলানা ফরিদুল ইসলাম বেরনেস্টক, ওইখান থেকে দক্ষিণ দিকে 5 তারিখে আমি মাহফিল করে আসছি। ওইখানে ওই যে জায়গা উনি আলোচনা করছেন, বাইবান্ধা পলাশবাড়ি কি হোসেনপুর নাকি জানি গ্রামটা বলা হয়, আরও মাহফিল ঠিক আছে ইনশাল্লাহ। তো ওই জায়গার মধ্যে তো দেখেন, মৃত্যু যখন সময় হয়ে যায়, তখন কি হয়ে যায়? সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপর কি করলেন? এরপর যুবক আরও সামনের দিকে রওনা দিলেন। একটা তো ভয় করলেন না, শুধু যাচ্ছেই, কারণ তার মেয়ে পছন্দ হয়েছে। এরপরে সামনে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন একটা মুরব্বি টাইপের লোক আবার সিধে শুয়ে আস।
বলতেছে কে আছেন, আমাকে হেল্প মি, একটু বাঁচাও, একটু উঠাও, সাহায্য করো। তখন যুবক গিয়ে বলতেছে চাচা যান আপনার কি হয়েছে? বলছে ভাতিজা পরে বলবো, আগে উঠে বসাও। যুবক বলতেছে চাচা যান আমার তো সময় নাই, আমি তো একটা ইম্পোর্টিং কাজের মধ্যে বার হয়েছি, খুব তাড়া আছে। মুরব্বী বললেন ভাতিজা ইম্পোর্টিং কাজ আছে কিন্তু একটু উঠে বসাও, দেখি কে আগে যাইতে পারে। যুবক তখন মাইন্ড করলেন ব্যাপার কি। তখন যুবক মুরব্বিটাকে একটু উঠালেন, উঠার পর বলতেছে ভাতিজা এবার একটু দাঁড় করাও। দাঁড় করালেন, দাঁড় করার পর বলছে ভাতিজা এবার আমাকে একটু হাঁটাও। আস্তে আস্তে হাঁটাইতে হাঁটাইতে মুরব্বি এমন একটা ব্যাগে দৌড় মারলেন, যুবক তার নাগাল পাইল না। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কারণ হলো কি? মুরব্বি উঠাইলেন, বসাইলেন, আবার এমন দৌড় মারছে যুবক নাগাল পাইল না, কারণ কি? আল্লাহ রসুল বলছেন ওই জামানার মধ্যে ওই কিছু কিছু লোক থাকবে, ওই লোকগুলো আমার উম্মতের মধ্যে লোকগুলোর যে সন্তান হবে, ছেলে হবে, মেয়ে হবে, ছোট্ট থেকে লালন পালন করবে, যখন বয়স হয়ে যাবে 15, 17, 18 বছর বয়স যখন হয়ে যাবে, তখন এমন হইতে পারে বাড়ির মধ্যে মা বাবার সঙ্গে গন্ডগোল করে এবং কি বাড়ি থেকে ত্যায্য হয়ে পালায়া যাবে, ঠিক কিনা? যায় না? অনেক হঠাৎ শুনে গেল অমুকের বেটি নাই পালাইছে, এটা ছোটো থেকে লালন পালন করলে ওই মুরব্বি খেয়ে উঠি বসা এরকম করলে শেষ পর্যন্ত কি পালায়। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপর যুবক এরকম করে চলতে চলতে 6 নম্বর দৃশ্য দেখলেন। যখন তিনি চলে গেলেন দিনের শেষ প্রান্ত, তখন একটা জঙ্গল পাইলেন। জঙ্গলের সামনে গিয়ে চিন্তা করছে এই জঙ্গলের মধ্যে ঢুকলে তো অবশ্যই কোনো হিংস্র প্রাণী আঘাত করতে পারে। তখন তিনি কি করলেন, জঙ্গলের গাছের ডাল নেওয়ার জন্য, এরকম গাছের ডাল নেওয়ার জন্য একটা গাছের মধ্যে এরকম করে হাত রাখছেন, একটা গাছের ডাল ভাঙবেন, তখন সঙ্গে সঙ্গে পাশের আরেকটা গাছ মানুষের মতন কথা বলে উঠল, হে যুবক তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে নাও। ওই গাছটা বলতে না বলতে আরেকটা গাছ বলতেছে আমাকে নাও। তখন যুবকের মনের মধ্যে ভয় হয়ে গেলেন, ব্যাপার কি? গাছ কথা বলে কারণ কি? সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গাছ কথা বলে তার কারণ কি? তখন আল্লাহ রসুল বলছেন ওই জামানার মধ্যে ওই উম্মতের মধ্যে একটা পুরুষের তো বউ থাকবে, কিন্তু এমন হয়ে যাবে নিজের বউ থুইয়া পরের মহিলা ভালো লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা করতে করতে 50টা মহিলার সঙ্গে সে সম্পর্ক করবে। নাউজুবিল্লাহ, 50টা মহিলার কথা আল্লাহ রাসূল বলছে বুখারী হাদিস। 50টা মধ্যে বউ হবে এবং কি বউয়ের অত্যাচারে গাছজ চড়ি থাকবে, এরকম ঘটনা আছে। তো 50টা আল্লাহ রসুল কইছে, এখন আমি আপনাকে হিসাব মিলি দেই। 50টা আল্লাহ রসুল 1500 বছর আগে কইছে, শুধু মাত্র 50টা। আপনারা হিসাব করেন 500 পার হয়ে গেছে একটা মানুষের সম্পর্ক। কি বলে হয়তো বলবেন যে হুজুরিটা কেমন কথা? হ্যাঁ, ওই যে যার কাছে এরকম অ্যান্ড্রয়েড সেট আছে, ফেসবুক পেজ নাই, ফ্রেন্ড রিকোয়েস্ট নাই, ওনার তো 5000 থাকে, তো 5000-এর ভিতর কি 100, 200, 400 মেয়ের আইডি নাই? হ্যাঁ, এই যে আল্লাহ রসুলের কথা আর বর্তমান ভবিষ্যৎ কি মিলছে না? আমার ভাইয়েরা, এরপরে যখন জঙ্গল পাড়ি দিয়ে যখন তিনি পার হয়ে গেলেন, যাওয়ার পর একটা বিশাল এরকম সামসিং বাড়ি দেখতে পাইলেন। চিন্তা করলেন যে গতকাল যে মেয়েটা আমাকে বলেছে এরকম বাড়ি, ঠিক তো এরকম বাড়ি দেখা যায়। এরপরে বাড়ির দুয়ারে গেলেন, কড়া নাড়লেন, নাড়ার পর বললেন ভাইয়ার আমার বাড়িতে আছো? তখন দুয়ার খুলে দিলেন। খোলার পর দেখতে পাইলেন গতকালকে যে মেয়েটা গিয়েছেন ঠিক ওই রকমই ওই রকম একটা আকৃতি তার যুবক ছেলে বাইর হয়ে গেলেন। যুবক বলতেছে ভাই আমার সম্ভবত আপনি গতকালকে যে মেয়েটা গিয়েছিল মনে হয় আপনি মেয়েটার মনে ভাই হবেন। তখন যুবকটা বলতেছে হ্যাঁ বলছে, মুখে কোনো জবাব নাই, মুখখান গোসা হয়ে আস। বলতেছে যুবক তুমি কোন দিক দিয়ে আসলে? বলতেছে আমি তো রাস্তা দিয়ে আসছি। তখন এই যুবক বলল তুমি যে আসলে তোমার বাড়ি পার হয়ে সর্বপ্রথম মোড়ের সামনে যে কুকুর দেখতে পেয়েছ তখন তোমার কেমন লেগেছে? যখন কুকুরের কথা বলেছে তখন যুবকের ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। বলতে চিন্তা করলেন সর্বনাশ, আমি বাড়ির সামনে কুকুর দেখছি, এই যুবক বলে কেমনি? তখন বলতেছে শর্টকাট বলো, গতকাল মেয়েটা কোথায় গিয়েছে?
ওই যুবক বলল, যুবক তুমি তো বিয়ার প্রবের লোভের ময়ে পড়ে আসছো। আসলে গতকালকে যে মেয়েটা গিয়েছে ওটা সাধারণ কোনো মেয়ে নয়, আর আমিও কোনো যুবক নই, আমি হইলাম তোমার জমদূত মালাকুল মাউত। তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি তো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দিকে যাচ্ছে, তুমি তো টেরে পাও নাই, তোমার সামনেই কিয়ামত। যুবক তখন কাকুতি মিনতি করে বলছে, তাহলে মালাকুল মউত আপনি আমাকে একটু সময় দিন, আমি তাহলে আমার বাড়িতে গিয়ে সংবাদটা দেই, এলাকায় সংবাদটা দেই যে এইরকম তোমরা আর কোনো ললসতা করো না। এই সংবাদটা দেই যে প্রত্যেকটা লোককে এই মৃত্যুর স্বাদ চাকতে হবে, এই সংবাদটা দেই। তখন মালাকুল মউত বলছেন যে এই সংবাদ তোমার দেওয়া লাগবে না, তুমি যখন ইন্তেকাল করবে তখন তোমার সংবাদ তারাই বর্ণনা করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা কি মৃত্যু ব্যক্তি বলে না যারা মারা যায় আমরা বলি? যারা মারা যায়, যারা বাইসে থাকে তারা বলে, মৃত্যুরা বলে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন এই জন্য এখান থেকে শিক্ষা আছে যে কিয়ামত অতি নিকটবর্তী, অথচ আমরা কি টের পাচ্ছি না। তাহলে আমাদেরকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজকর্মে আমরা একটা কথা বলবেন, মনে রাখবেন, মাথা হচ্ছে আপনাদের ব্রেন হচ্ছে সবচেয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় আদালত। আপনি যখনই যে কাজটা করবেন খালি বিবেক চিন্তা করবেন যে আমার উপরে আল্লাহ আছে, বাস, আর কিছু করা লাগবে না। আপনি মোবাইল দেখেন না কি দেখেন, এই যখন আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন আর আল্লাহ আছে এই কথা বললেই আপনার বিবেক এমনিতেই বাধা দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কিয়ামতের পরে আলোচনা করলাম, এটার উপর ভিত্তি স্থাপন করে আমল করার তৌফিক দিন। আমিন।